অনেকদিন ধরে ভিডিও দেয়নি, ভাবলাম যে আজকে একটা ভিডিও দিই। এখানে চারটা ট্যাঙ্কের ভিডিও আছে, মানে চারটা ট্যাঙ্কের প্লান্টসের পিক আছে। তো প্রতিটা ট্যাঙ্কের লাইট আলাদা আলাদা। একটাতে নেটলিয়া আছে, একটাতে উইকেকুয়া, একটাতে আমার সেই পুরনো ডিআইওয়াই লাইট, আর একটাতে ডিআইওয়াই লাইট নতুন স্ট্রিপ প্লাস ওখানে নিও হিলিও লাইট, এই দুইটা মিলে। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে প্রতিটা ট্যাঙ্কে আলাদা আলাদা প্লান্টস হয়। দেখা গেলো যে আমার সব কিছু ঠিক থাকলে উইকেকুয়া লাইটে আরেকটা প্লান্টস হয়, নেটলিয়াতে একটা হয়, ডিআইওয়াইতে একটা হয়, গার্ডেন সয়েলে আরেকটা হয়। আপনি একটা ট্যাঙ্কে যে সব প্লান্ট করতে পারবেন এটা আসলে অসম্ভব ব্যাপার, সব হয় না, কোনো না কোনো সমস্যা থাকেই। আর রিসেন্টলি দিনাজপুরে একটা ঝড় হয়ে গেছিলো, যার কারণে 3 দিন বিদ্যুৎ ছিল না, অনেকগুলো প্লান্টস একটু খারাপ অবস্থা হয়ে গেছে। তো খারাপ প্লান্টসগুলোর কোনো ভিডিও করি নাই, যেগুলো ভালো আছে সেগুলোরই ভিডিও দিছি। তো অনেকগুলো প্লান্টস নষ্ট হয়ে গেছে বলতে পারেন, আর হাইটেকের ভিতরে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তার ভিতর সব থেকে অন্যতম হচ্ছে এসপি হোয়াইট। তো ইনশাল্লাহ আবার রিকভার হয়ে যাবে। আপনারা অনেক সময় এলগি নিয়ে খুব টেনশনে পড়েন, একটা ট্যাঙ্ক থাকলে এলগি হবে, তো এটা নিয়ে টেনশনের কিছু নেই। গ্রিন এলগি থাকবে, হেয়ার এলগি থাকবে, বিবিএ থাকবে, থাকতেই পারে। তো মেইনলি হচ্ছে কন্ট্রোল করবেন, দেখবেন সব কিছু ঠিক। আমার ট্যাঙ্কেও এখন বর্তমানে গ্রিন এলগি এবং হেয়ার এলগি দিয়ে ভর্তি আছে, কিছু জায়গায় আবার বিবিও আসে। তো ইনশাল্লাহ 1 মাসের মতো একটু সময় লাগবে সব এলগি দূর করতে। সব এলগি দূর হয়ে গেলে তারপরে ট্যাঙ্কটা আবার নতুনভাবে সুন্দর হয়ে ফুটে উঠবে। আমার ট্যাঙ্কগুলোতে এখন বর্তমানে 8 ঘন্টা করে লাইট, 8 ঘন্টা করে CO2 দেওয়া হয়। লাইট অন হওয়ার 1 ঘন্টা আগে CO2 অন হয়, লাইট অফ হওয়ার 1 ঘন্টা আগে CO2 অফ হয়ে যায়। আপনারা প্লান্টসগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা হেলদি আছে। আসলে হেলদি থাকার রিজনটা বলতে পারেন যে আমি সময় করে 1 ঘন্টা করে ওদেরকে সময় দিই, আর সপ্তাহে আপনার শুক্রবার এবং সোমবার 30% বা 40% করে পানি চেঞ্জ দিই। কখনো কখনো সপ্তাহে আমার 3 বার করেও পানি চেঞ্জ হয়। পানি চেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ, আপনি যত পানি চেঞ্জ দেবেন তত ভালো। আপনি যদি একদিন গ্যাপ দিয়ে দিয়ে পানি চেঞ্জ দিতে পারেন 10% করে, তো এটা ট্যাঙ্কের জন্য তো আরও ভালো। এই জিনিসগুলো আসলে একটু চর্চা করা লাগে। কথা এলগি দেখলে নিজে একটু ক্লিন করার ট্রাই করবেন। সে বা অটো, রেমসন, স্নেইল, এগুলোর উপর আসলে খুব একটা ভরসা করে থাকা উচিত না। আপনি একটু নিজেও হাত দিবেন ট্যাঙ্কে, নিজেকেও ভালো লাগবে, আর ট্যাঙ্ক যত সুন্দর হবে ততই আপনাকেও ভালো লাগবে। অনেক দিনের ইচ্ছা ছিল আসলে হাইটেক কিছু প্লান্টস আমার ট্যাঙ্কেও থাকবে, এখন বর্তমানে আছে। ইনশাল্লাহ ঈদের পরে আরও কিছু হাইটেক প্লান্টস আসবে। সেই প্লান্টসগুলো হয়তো বা আরও ওয়াটার ছাড়া হবে না। যদি আপনাদের কাছে কখনো আরও ওয়াটার আসে বা আপনারা কখনো ব্যবহার করে থাকেন, তাহলে হয়তো বা আপনারা ব্যবহার করতে পারবেন। এইবার খুব ইচ্ছা আছে আরও ওয়াটার দিয়ে কিছু প্লান্টস নতুন করে নিয়ে আসে ট্যাঙ্কে দেওয়া। অনেক দিন তো নর্মাল ওয়াটার ইউজ করলাম, এবার একটু আরও ওয়াটারে শিফট করব। অবশ্যই মিডটেক, হাইটেক সব প্লান্টসই আছে, আর এই ভিডিওতে কিছু লোটেকও আছে আমার কাছে। লোটেক অনেক দিন আগেই কালেকশন শেষ করে দিয়েছিলাম, তারপরেও কিছু কিছু কালেকশন ছিল। সেই প্লান্টসগুলোকে আরও সুন্দরভাবে ধরে রাখার জন্য নতুন একটা ট্যাঙ্ক করে ওগুলোকে ধরে রাখছে আর কি। ওখানেও কিছু মিডটেক, হাইটেক ওখানেও দেওয়া আছে। আর গার্ডেন সয়েল দিয়ে করেন, একুয়া সয়েল দিয়ে করেন, মেইন বিষয়টাই হচ্ছে আপনার টেম্পারেচার। আপনি প্রতিটা প্লান্টসের জন্য 28 ডিগ্রি টেম্পারেচার রাখার চেষ্টা করবেন, সেটা মাছ হোক বা সেটা প্লান্টস, সবার জন্য এটা ভালো। অবশ্যই আপনারা যত মানে হেলদি প্লান্টস রাখবেন ততই আপনাদের ট্যাঙ্ক সুন্দর হবে এবং ফিশ থাকতেও আসলে স্বচ্ছন্দ বোধ করবে। আর নিজের দেখার তো একটা বিষয় আছে। আমার ট্যাঙ্কগুলো ওইভাবে গোছালো না, আমি কখনো হার্ডস্কেপ বা এই টাইপের কখনো স্কেপ দেই নেই, তা আমার ন্যূনতম ধারণা নাই। আমি জাস্ট মন চায় প্লান্টস লাগাই দিই, এইভাবেই চলে। ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো হয়তো বা হার্ডস্কেপ করার চিন্তা ভাবনা আছে, তো তখন সেটা দেখা যাবে। আর অবশ্যই ট্যাঙ্কের টেম্পারেচার খুব কম রাখার চেষ্টা করবেন, তাহলে প্লান্টসের কালার খুবই সুন্দর হবে। এটার জন্য আপনার ফ্যান ব্যবহার করতে পারেন, যদি কারো বাসায় এসি থাকে তো এসি রুমে ব্যবহার করতে পারেন। আর চিলার আসলে অ্যাফোর্ড করা যায় না, কারণ চিলারের প্রাইসটা অনেক, 20-30 হাজার টাকা তো কখনোই পাবেন না, 30 হাজার টাকা প্লাস দাম চলে আসে। তো এই জন্য আসলে চিলারের থেকে আপনার নর্মাল ফ্যান ট্যান এইভাবে ইউজ করাটাই বেস্ট। এটা হচ্ছে আমার হেলফেরি রেড প্লান্টসটা 2 পিস ছিল, এক ভাইকে দেওয়া হয়েছিল, আর আরেক পিস ছিল, ওখান থেকে অলরেডি গ্রোথ হওয়া শুরু হয়ে গেছে ওই প্লান্টস থেকে। তো ইনশাল্লাহ দেখা যাক হাইটেক আরও কিছু প্লান্টস আসলে তখন অবশ্যই গ্রুপে আপডেট দিব। অ্যাকুরিয়াম শপ দিনাজপুর গ্রুপে যারা যারা ভিডিও দেখতেছেন তারা অ্যাক্টিভ থাকতে পারে। কখনও মাঝে মধ্যে গিভঅ্যাওয়ে করি, কখনও একটু ছাড় দিয়ে প্লান্টস সেল করি, আর প্লান্টস সেন্ড করার সময় তো কিছু গিফট থাকেই।
আর আমি চাইবো যে আপনাদের সাপোর্টটা আমাকে দিয়ে যান। এই সাপোর্টটা পাইলে ইনশাল্লাহ হয়ে যাবে ভালো কিছু। আমার কাছে ইমার্স প্লান্টস খুবই কম, যা আছে সব সাবমার্স। তো প্লান্টস যদি আপনারা কখনো নেন ইনশাল্লাহ সাবমার্সই পাবেন, ইমার্স পাবেন না।